নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। অম্বুবাচীর পরে শুরু হয় কোন মন্ত্র সাধনা? অনেকের প্রশ্ন ছিল না আমাকে? অনেকে বলেছে। তাদের সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। তাই যারা আমার এই অনুষ্ঠান দেখছো তাদের সবাইকে বলবো যে আজকে মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। গুপ্ত মন্ত্র নিয়ে, মন্ত্র সাধনা নিয়ে। তাই তোমরা কেউ চোখের পলক ফেলবে না। আর কানে অন্য কথা আসতে দেবে না। শুনতে থাকো। যারা ২-৩ মিনিট শুনবে তারা দেখবে আধ ঘন্টা ১ ঘন্টা ধরে শুনবে যাচ্ছ। অম্বুবাচীর ৩ দিন যেন এক গর্ভস্থ সৃষ্টি, যেখানে দেবী কামাখ্যা নিজের রক্ত দিয়ে পুরো চরাচরকে বিশ্রামে পাঠান। আর চতুর্থ দিন সে হলো পূর্ণ জন্মের দিন, যেদিন মাটি আবার হাঁপ ছেড়ে বাঁচে, বাতাস আবার গর্ভ থেকে উঠে এসে শ্বাস নেয়। বুঝতে পারলে? সেদিন থেকেই শুরু কি হয়, এক গভীর অলৌকিক সাধনা, যা শুধুমাত্র শক্তির স্তব্ধতা ভেদ করে নিজের অন্তঃশক্তিকে জাগাতে চায়। শুনেছ? বলি, কারণ আমি কেন তোমাদের বলতে পারি, কারণ জয়দেব শাস্ত্রী তন্ত্র খুব ভালোবাসে, তন্ত্র নিয়েই থাকে। তন্ত্রই আমার ধ্যান, তন্ত্রই আমার জ্ঞান, তন্ত্রই আমার সাধনা। ধ্যান, জ্ঞান, সাধনা। চতুর্থ দিন দরজা খোলার দিন, শক্তি জাগরণের মুহূর্ত। অম্বুবাচীর পরে কামাখ্যা মন্দিরের মূল গর্ভগৃহ খুলে দেওয়া হয়। দেবীকে আবার দর্শন দেওয়া হয় না, দর্শনে নিজেই তিনি হয়ে ওঠেন আলো। ভালো করে বুঝবে, দেবীকে আবার দর্শন দেওয়া হয় না, দর্শনে নিজেই তিনি হয়ে ওঠেন আলো। এই সময় তান্ত্রিকদের কাছে হলো কি কি এই সময় তান্ত্রিকদের কাছে হলো দেবী পুনরায় প্রসবের পর গৃহে প্রত্যাবর্তন করেছেন। এখনই তার সবচেয়ে শক্তিশালী চেতনাগত উপস্থিতি। বুঝলে? ভালো করে বুঝবি, কিন্তু আমি যে কথাগুলি বলবো এই কথাগুলির কিন্তু অনেক রহস্য আছে। অতএব এখনই শুরু হয় মন্ত্র সাধনার প্রকৃত সময়। প্রকৃত সময় এখন শুরু হয়। এই সময় শুধুমাত্র মন্ত্র নয়, তন্ত্র, প্রাণ এবং রস, তন্ত্র, প্রাণ এবং রস তিনের একত্র প্রকাশ। তাই তো এই সময় যে যে কাজ নিয়ে আসে না কেন আমাদের কাছে, সঙ্গে সঙ্গে তার সমাধান পায়। এই সময় জয়দেব শাস্ত্রী যা ধরে সেটাই সাকসেস। শুনবে? সাধনার চরিত্রটা বলি, শূন্যতা থেকে জাগরণ। এই সাধনা একেবারেই বাহ্যিক নয়, এই এমন এক যাত্রা যেখানে অম্বুবাচীর স্তব্ধতা কাটিয়ে নিজেকে নতুন ভাবে জন্মানো হয়। কারণ আমি বিভিন্ন ভাবে তন্ত্র সাধনা করি, তো তাই কিছুটা তোমাদেরকে জানাই। তন্ত্রশাস্ত্রে বলা হয় যে অম্বুবাচীতে নিজেকে স্তব্ধ রাখতে পারলে সেই অম্বুবাচীর পর আত্মাকে কাঁপিয়ে তুলতে পারবে, আত্মাকে কাঁপিয়ে তুলতে পারবে। এই সময় মন্ত্র শুধু উচ্চারণে নয়, এই সময় মন্ত্র শুধু উচ্চারণ নয়, এই সময় মন্ত্র হয়ে ওঠে তোমার আত্মার মুখ। ভালো করে শুনবে, কিন্তু এই যে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে কথাগুলি বলবো না এখন, এই সময় কিছু শিক্ষণীয় কথা বলবো। মন্ত্র কিভাবে শুরু হয় সেটা বলি আজকে। জয়দেব শাস্ত্রী কিন্তু তোমাদের জন্য খুব সুন্দরভাবে কিছু নিয়ে এসছে তোমাদের বোঝার জন্য। অম্বুবাচীর পর প্রথম সূর্যোদয়ের সময় যখন পূর্ব আকাশে আলো ফিরে আসে, তখন গুরু বা একান্ত নির্জনে শুরু হয় উৎসার মন্ত্র সাধনা। ভালো করে, উৎসার মন্ত্র সাধনা। এই সময় একজন সাধক জপ করেন না। ভালো করে শুনবে, জপ করেন না, সে শ্বাসের মধ্যে মন্ত্র টেনে আনেন। এটা কিন্তু নট আ জোকস। শ্বাসের মধ্যে মন্ত্র টেনে আনেন। তিনি চোখ বন্ধ করে শব্দ শোনেন না, তিনি চোখ বন্ধ করে শব্দ শোনেন না, তার শরীর মন্ত্রের স্পন্দনে কাঁপে। তিনি দেবীকে ডাকেন না, নিজেকেই দেবীর মতো করে জাগান।
ভালো করে বুঝবে কিন্তু এই সাধনার উদ্দেশ্য একটাই, এই সাধনার উদ্দেশ্য একটাই। আমি জন্মেছি, আবার এখন আমি নিজেই দেবী। কথাগুলি শুনতে কেমন লাগে না? ব্যাখ্যা ছাড়া যদি আমি তোমাদেরকে বোঝাই তাহলে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু যদি ভাঙিয়ে দিই বা যদি একটু বিশদে আলোচনা করি বা একটু অন্যভাবে আলোচনা করি, কোন মন্ত্র কিন্তু কেন তা গোপন, এই প্রশ্ন প্রায় সকলের অম্বুবাচীর পর কোন মন্ত্র জপ শুরু হয়, এই প্রশ্ন প্রায় সকলের। কোন মন্ত্র জপ শুরু হয় অম্বুবাচীর পরে? তন্ত্র বলা হয় যে মন্ত্র জনসমক্ষে উচ্চারিত সে নিজের শক্তি হারায়, যে মন্ত্র গুরুর নিঃশ্বাসে প্রভাবিত সেই প্রকৃত সৃষ্টিদাত্রী। অনেকে দেখবে মন্ত্র বলছে, তুমি হয়তো ভাবছো মুখের মধ্যে বিড়বিড় করছে, না, উচ্চারণের মন্ত্রর ক্রিয়া এক আর মুখের মধ্যে মৌনতা মন্ত্র এক আলাদা। অর্থাৎ এই সময় সাধারণ কোনো মন্ত্র নয়, তারা জপ করেন যোনি মন্ত্র। ভালো করে শুনবে, যোনি মন্ত্র, এটা একটা আলাদা মার্গ। রক্তস্রাবতী শক্তির বীজ, কুণ্ডলিনী জাগরণের শুদ্ধ উপকরণ। আমি কুণ্ডলিনী নিয়ে পরে আলোচনা করব, একটা অন্যরকম জিনিস। এগুলি উচ্চারণের উপযোগী নয়, কারণ প্রতিটি মন্ত্র এক একটি চক্রকে জাগিয়ে তোলে, বুঝতে পারলে? এগুলি শ্রবণযোগ্য নয়, এগুলি শ্রবণ মানে শুনতে হয় না, শুনতে পারবে না তোমরা, এরা শরীরে সঞ্চারিত হয়। জয়দেব শাস্ত্রী মৌন মন্ত্র নিয়ে আজ থেকে রিসার্চ করছে না, বহুদিন ধরে করছে, কারণ আমাদের অনেক ধরনের কাজ করি মন্ত্র নিয়ে। কাদের জন্য এই সাধনা শুনবে? যিনি অম্বুবাচীর সময় নিজেকে শূন্য করতে পেরেছেন, যিনি 3 দিন নিজেকে না দেখে নিজেকে ধারণ করেছেন, তিনিই পারবেন এই মন্ত্র সাধনায় প্রবেশ করতে। ভালো করে বুঝবে আমি তোমাদের কেন বললাম, কারণ এগুলি বোঝো, কারণ জয়দেব শাস্ত্রী মন্ত্রতন্ত্র শেখায় তো। এই সাধনা শুধু তান্ত্রিক পুরুষের জন্য নয়, এই সাধনা এক নারীর জন্য, যিনি নিজের রজধর্মকে লজ্জা নয় অস্ত্র মনে করেন। শুনলে, তন্ত্র বলে যে নারী রজস্রাবের সময় নিজেকে অশুদ্ধ ভাবে না, সেই নারী দেবীর চেয়ে কম কিছু নয়। অনেক মায়েরা বলে, আমার মাসিকের সময় আমার কবচটা খুলে রাখবো, আমার মাসিকের সময় আমি তো অপবিত্র হয়ে যাচ্ছি, তাই না? হায় রে মা, তোমার ওই মাসিকের সময় সব থেকে বড় পবিত্র সময় ওটা। এক বাস্তব ঘটনা, বগুড়ার এক তান্ত্রিক কন্যা, ভালো করে শুনবে, বাংলাদেশের কথা বলছি এটা, বাংলাদেশের বগুড়ায় এক 21 বছর বয়সী কন্যা অম্বুবাচীর পর গৃহগুরু থেকে মন্ত্র গ্রহণ করেন। তার মন্ত্র ছিল ওং হ্রিং কামাক্ষৈ চণ্ডিকায় নমঃ, ওং হ্রিং কামাক্ষৈ চণ্ডিকায় নমঃ। প্রতিটি জপে তার কপালে ঘাম জমে যেত। তৃতীয় দিনে তার স্বপ্নে এসেছিলেন লাল পেরে শাড়ি পরা এক নারী, যিনি শুধু বলেছিলেন, তুই এখন জন্ম নিলি। বুঝতে পারলেন? এ অনেক আপার মার্গের কথা, এ অনেক আপার মার্গের সাধনা। তারপর সে কন্যা প্রতি বছর অম্বুবাচীর পর 3 দিন ধরে ব্রত পালন করে, জন্ম দেয় অলিখিত তন্ত্র কবিতার ঝর্ণা ধারা। তোমাদের একটা সুখবর দিচ্ছি, জয়দেব শাস্ত্রী খুব জনসাধারণের জন্য খুব ভেরি রিসেন্ট একটা তন্ত্র সাধনার বই লিখেছে, এবং সেই বইটা হয়তো কিছুদিনের মধ্যেই তোমরা হাতে পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য বলবো, তন্ত্র কি সবাইকে শেখাবো, সবাইকে আমি তন্ত্র
সার মর্ম। অম্বুবাচীর পর শুরু হয় তার সাধনা নয়, তার জন্মদন্তের ঘূর্ণি। মন্ত্র শুধু শব্দ নয়, মন্ত্র সেই স্পন্দন যা দেবীকে নিজের শরীর দিয়ে টেনে আনে। তাই অম্বুবাচীর পর যখন দরজা খোলে, ভালো করে শুনবে এই কথাতে, লাস্ট পয়েন্টটা বলি, লাস্ট কথা। তাই অম্বুবাচীর পর যখন দরজা খোলে তখন এই মুহূর্তের জন্য আপনি নিজেই হয়ে উঠতে পারেন যোগিনী কামাখ্যা। শুধু দরকার মৌনতা, শ্বাস ও সাহস। মৌনতা, শ্বাস ও সাহস। অনেকের ইচ্ছা আমি তন্ত্র সাধনা কার কাছে শিখব। আমি তন্ত্র সাধনা কার কাছে, যদি একটা ভালো গুরু পেতাম, যদি একটা ভালো সাধক পেতাম, যদি একজন ভালো মানুষ পেতাম যার কাছে আমি তন্ত্র শিখতে চাই বা আমি তন্ত্রতে কিছু করতে চাই, আমি এই তন্ত্রের স্বাদ নিতে চাই, তাহলে তোমাকে বলবো ছেলে কিংবা মেয়ে। অনেকের প্রশ্ন যে আমি তো মেয়ে, আমি কি তন্ত্র শিখতে পারবো? আমি তো ছেলে, আমি কি তন্ত্র শিখতে পারবো? সবাই পারবে তন্ত্র শিখতে, কেন পারবে না? যদি তন্ত্র শিখতে চাও, মা কামাখ্যা তান্ত্রিক টোল, জয়দেব শাস্ত্রী, মা কামাখ্যা তান্ত্রিক টোল অ্যাডমিশন নিতে পারো। একটা বছরের তন্ত্রের কোর্স রূপে। তন্ত্রের কোনো কোর্স হয় না, তন্ত্রের কোনো শেষ হয় না, তন্ত্রের কোনো সময় হয় না। সারা জীবন তুমি তন্ত্র সাধনা করতে হবে তোমাকে। তবুও শিক্ষার্থীর বা শিক্ষার জন্য কিছু একটা কাঠামো তৈরি করতে হয়। তাই আমি একটা বছরের তোমাদের শিক্ষার ধারা কিছু শেখানোর জন্য মা কামাখ্যা তান্ত্রিক টোল এখানে অ্যাডমিশন নিতে পারো, যেখানে তন্ত্রের পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান এবং তন্ত্র সাধনা কিভাবে করতে হয়, একজন তান্ত্রিক কিভাবে হতে হয় এবং তন্ত্রের কি সারমর্ম আছে, সব একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেখানো হবে। তাই যারা মনে করছো আমি শিখবো, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।